আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ ৮/৪/২০২৬ সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে ২৮/৪/২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে ৩০০x৩০০ পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে ৩০০x৮০ পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 15টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে পদ দেখতে পাচ্ছেন পরীক্ষাগার পরিচালক, বেতন গ্রেড হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এর বেতন গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার গ্রেড 2, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার দেওয়া হবে এবং ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন জাদুঘর পরিচালক, বেতন গ্রেড হতে 16, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পরীক্ষাগার সহকারী, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা অথবা পদার্থবিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফটোজিওলজিক, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞান স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তা আমরা এখন দেখব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন 1 থেকে 8 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ
সর্বমোট 112 টাকা এবং 9 থেকে 12 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং টাকাটি কিভাবে জমা দিবেন, আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে জিএসবি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। তো আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে জিএসবি লিখে স্পেস দিতে হবে, এরপরে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল আজকের মূল আলোচনা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।